আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার পেজে নিয়মিত ফলোয়ার যারা আছেন তারা অনেকেই আমাকে মেসেজ করে মাঝে মাঝে জিজ্ঞাসা করেন যে তাদের বাগানের পেয়ারা গাছগুলোতে কখনো ফলন হচ্ছে না এবং পেয়ারা গাছগুলো শুধু বড় হচ্ছে কিন্তু গাছে কোনো ফুল আসছে না এবং গাছে কোনো ফলন পাওয়া যাচ্ছে না। তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি করা। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আপনারা পুরো প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। পেয়ারা গাছের একটা নিয়ম হচ্ছে, পেয়ারা গাছ কখনো পুরাতন ডালে ফলন দেয় না, অর্থাৎ যেগুলো একবার ডাল বড় হয়ে যাবে সেই ডালে নেক্সট টাইম কখনো ফলন আসবে না। তো এই জন্য কী করতে হয়, গাছগুলো সবসময় একটু প্রুনিং করে রাখতে হয়, অর্থাৎ কেটে রাখতে হয়। এবং কেটে রাখার ফলে গাছগুলো যখন আপনি কেটে দিবেন তখন গাছে যখন নতুন পাতা আসা শুরু হবে এবং নতুন পাতা এবং ডাল আসা শুরু হবে, সেই নতুন পাতার সাথে কিন্তু গাছের মধ্যে ফুল চলে আসবে। অর্থাৎ আপনি যদি গাছের মধ্যে ফলন বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে গাছগুলো নিয়মিত প্রুনিংয়ের মধ্যে রাখতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমার কিছু পেয়ারা গাছ দেখা যাচ্ছে। আমি কিন্তু ইতিমধ্যে দু একটা গাছ প্রুনিং করে রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু বেশ বড় ছিল, কিন্তু কেটে মোটামুটি মিডিয়াম সাইজ করে দেওয়া হয়েছে এবং গাছের ডালগুলো কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ কেটে দেওয়া হয়েছে। এবং গাছের মধ্যে দেখবেন পুরাতন কোনো ডাল নেই, অর্থাৎ পুরাতন যে বর্ধিত ডালগুলো ছিল সেগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে, শুধু গোড়ার দিকের কিছু ডাল রাখা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডালগুলো রাখা হয়েছে সেই ডালগুলোর সাইড দিয়ে নতুন করে কিন্তু কুশি আসছে এবং নতুন পাতা বের হওয়া শুরু হয়েছে। তো আশা করা যায় এই নতুন পাতার সাথেই কিন্তু নতুনভাবে গাছে ফলন চলে আসবে। তো আপনারা তখন যেই পেয়ারা গাছটি দেখলেন এটি ছিল আমার বাগানের একটি থাই 7 জাতের পেয়ারা গাছ। এখন আপনাদের বোঝার সুবিধাতে আপনাদের সামনেই আরও কিছু পেয়ারা গাছের প্রুনিং করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে গাছগুলো প্রুনিং করতে হবে। তো দেখতে থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পেয়ারার ডাল। আমরা এখন কি করব, এই ডালটি অর্ধেক পরিমাণ কেটে দিব। এটি কেটে দিচ্ছি, অর্থাৎ গাছের যেই ডালগুলো আপনার অপ্রয়োজনীয় মনে হবে সেগুলো আপনি কেটে দিবেন। এই যে কেটে দেওয়া হচ্ছে সব ডালগুলো। এই যে আপনি দেখতে পাচ্ছেন গাছগুলো একটু হার্ড প্রুনিং করে দিতে হবে। এবং এই গাছগুলো প্রুনিং করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতের শেষে কিংবা বর্ষার শুরুতে, যখন গাছে নতুন করে পাতা আসা শুরু হবে। এই যে গাছের ডালগুলো কেটে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ডালগুলো কিন্তু কেটে দেওয়া হচ্ছে অর্ধেক পরিমাণ করে। এবং এই কেটে দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যেন গাছে কোনো পুরাতন ডাল অবশিষ্ট না থাকে, অর্থাৎ সবগুলো ডাল প্রুনিং করে অর্ধেক করে ছাঁটাই করে দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে আমার বাগানের একটি দেশি মাদুর জাতের পেয়ারা গাছ। এই পেয়ারাগুলো কিন্তু ভিতরে লাল টকটকে হয়ে থাকে এবং খেতে খুবই মিষ্টি হয়ে থাকে। এখন এই গাছটি আমরা প্রুনিং করে দিব। এই দেখতে পাচ্ছেন আমি প্রুনিং করে দিচ্ছি। এখন এই প্রুনিং করে দেওয়ার কারণে কি হবে, এই যে আমি যখন প্রুনিং করে দিলাম এই ডালগুলো, এখন যদি গাছের মধ্যে নতুন পাতা আসা শুরু হয় সেই পাতার সাথে কিন্তু নতুন করে ফুল চলে আসবে ইনশাল্লাহ। এবং গাছগুলো প্রুনিং করার পরে আপনারা সবসময় চেষ্টা করবেন গাছের মাটিতে কিছুটা খাবার দিয়ে দেওয়ার। সবচেয়ে বেটার হয় আপনি যদি গোবর সার দিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আগে থেকেই দু একটা ফল ছিল। এখন এই ফলগুলো আমরা রাখবো না, ফলগুলো আমরা কেটে দিব। প্রুনিং করার সময় কখনো গাছে পুরাতন ডাল কিংবা যদি কোনো পুরাতন ফল থেকে থাকে দু একটা, সেটাও কেটে দিবেন, নাহলে কিন্তু গাছ ঠিকভাবে বাড়তে পারবে না এবং গাছে আপনারা আশানুরূপ ফল পাবেন না। এই যে আপনারা দেখতে থাকুন। এখন এই কেটে দেওয়ার কারণে কি হলো, এখন
আগামী 1 মাসের মধ্যে যখন বৃষ্টি বাদল আসা শুরু হবে, তখন কিন্তু বৃষ্টির সাথে সাথে গাছের মধ্যে নতুন পাতা আসা শুরু হবে এবং গাছের মধ্যে কিন্তু ফলন চলে আসবে। যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের সব পাতাগুলো ফেলে দিলাম এবং গাছের প্রায় অলমোস্ট সব ডাল কেটে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের সব ডাল কেটে দেওয়া হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই প্রুনিং করার সময় আপনারা খেয়াল রাখবেন, গাছে যদি আগে থেকে কোনো রোগাক্রান্ত ডাল কিংবা ফল থেকে থাকে সেগুলো আপনারা কেটে দিবেন। অর্থাৎ গাছটা আপনারা সুন্দরভাবে কেটে সাফ করে দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা সুন্দরভাবে প্রুনিং করে দেওয়া হলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা সুন্দরভাবে প্রুনিং করে দেওয়ার পরে ঠিক এরকম দেখাচ্ছে। দেখতে খুব একটা সুন্দর দেখাচ্ছে না, তবে ইনশাল্লাহ গাছে যখন নতুন পাতা আসা শুরু হবে এবং গাছে নতুন পাতার সাথে যখন ফল আসবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে ইনশাল্লাহ। এই যে আরও কিছু পেয়ারা গাছ প্রুনিং করি, আপনারা দেখতে থাকুন। তো এই পেয়ারা গাছটি প্রুনিং করে দেওয়া হলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাগানের একটি গোল্ডেন আর্ট জাতের পেয়ারা গাছ। এটা কিছুদিন আগে প্রুনিং করে দেওয়া হয়েছিল এবং এই গাছটির মধ্যে কিন্তু নতুন করে পাতা চলে আসছে এবং ইনশাল্লাহ এই নতুন পাতার সাথে কিন্তু কয়েকদিনের মধ্যে ফুল দেখা যাবে। তো আশা করা যায় আপনারা পুরোপুরি প্রসেস সম্পর্কে জানতে পেরেছেন এবং এই প্রসেসটি আপনারা আপনাদের গাছগুলোতে অ্যাপ্লাই করবেন এবং ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আপনাদের বাগান সম্বলিত যে কোনো প্রশ্ন অথবা যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে মেসেজে জানাতে পারেন, আমরা ইনশাল্লাহ সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।